হ্যালো, হ্যালো, কি খবর সবার? আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা প্রোডাকশন স্টাইলে, প্রোডাকশন গেট স্টাইলে আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট করব। তো নর্মালি আমরা কি করি সবাই? আমরা হচ্ছে গিটহাবে একটা রিপোজিটরি খুলি, আমরা একটা প্রজেক্ট কাজ করি, মানে একটা মেইন ব্রাঞ্চেই থাকি আমরা সবাই। আমরা হচ্ছে একটা কাজ করি, ওটার মধ্যে হচ্ছে মেইন ব্রাঞ্চে ডাইরেক্ট কমিট করি। এবার আরেকটা কাজ করি, মেইন ব্রাঞ্চে আরেকটা কমিট করি। বাট প্রোডাকশন বা ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রজেক্ট এভাবে বানানো হয় না। এখানে বিভিন্ন ব্রাঞ্চিং লেয়ার থাকে, বিভিন্ন টার্গেট থাকে, বিভিন্ন পিআর ফেস করা থাকে, ইস্যু ফেস করা থাকে। এই জিনিসটা আমি কোথায় থেকে শিখছি? আমি যখন সেফালোতে ইন্টার্নশিপ করি, সেফালো বাংলাদেশে, তখন হচ্ছে আমি একটা ব্যাক এন্ড প্রজেক্ট বানাই। মানে আমি শিখি, ওখানে হচ্ছে আমি শিখি যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট কিভাবে, মানে গিটহাব দিয়ে মেনটেন করা হয়। And আমরা হচ্ছে আজকে ওইটাই শিখবো যে আমরা যখন প্রজেক্ট বানাবো, আমরা হচ্ছে কিভাবে গিটহাব মানে ব্রাঞ্চিং মেনটেন করে বিভিন্ন জিনিসগুলো বানাইতে হয়। আমি হচ্ছে ভিডিওটা পরে দেখাচ্ছি, আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে এই টপিকে, আমি হচ্ছে ওটা দেখাবো। এর আগে হচ্ছে আমি জাস্ট একটু শর্ট সামারি দিই, মানে শুরু করার আগে। তো নর্মালি কি হচ্ছে, যেমন এটা হচ্ছে আমার ব্যাক এন্ড প্রজেক্টটা। এই প্রজেক্টটা হচ্ছে কোন মেইন ব্রাঞ্চে আছে। তো এই মেইন ব্রাঞ্চটা কি? মেইন ব্রাঞ্চটা হচ্ছে যে আমি যদি কোনো ডেপ্লয়েবল থাকে আমার কোনো প্রজেক্ট, এটা হচ্ছে এই মেইন ব্রাঞ্চ থেকে ডেপ্লয়েবল থাকবে। এই যে আমার প্রজেক্টটা ডেপ্লয়েবল লিঙ্ক আছে, এটা হচ্ছে এই মেইন ব্রাঞ্চ থেকে ডেপ্লয়েবল। আর আমায় আমি কখনো ডাইরেক্টলি মেইন ব্রাঞ্চে পুশ করব না। আমি কই পুশ করব? আমার হচ্ছে ডেভ ব্রাঞ্চ থাকবে। যেমন আমি আমি যে কাজ করছি আমি দেখা, এই যে আমার ডেভ ব্রাঞ্চ, এই যে এটা হচ্ছে আমার ডেভ ব্রাঞ্চ। তো আমার মেইন ব্রাঞ্চ থাকবে, আমার তারপর থাকবে ডেভ ব্রাঞ্চ, মানে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে হচ্ছে আমি কাজ করে মার্চ করব। এখন হচ্ছে সাপোজ আমার আহ, আমার যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমার অনেকগুলা ইস্যু ছিল, মানে অনেকগুলা ফিচার রেডি করা ছিল, যেরকম হচ্ছে সার্ভার কানেকশন বানানোর জন্য একটা ফিচার, তারপর ডাটাবেস বানানোর জন্য একটা ফিচার, ক্রুড অপারেশন করার জন্য একটা ফিচার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড গ্লোবাল, মানে এরকম হচ্ছে 14-15টা ইস্যু করা, মানে ফিচার ছিল। And আমি 14-15টার জন্য আলাদা আলাদা ভাবে কিভাবে কাজ করছি ওই প্ল্যানটা হচ্ছে দেখাবো তোমাদের। তো নেক্সট হচ্ছে ধরো সাপোজ আমি হচ্ছে এখান থেকে লগিং পেজ বানাবো, সাপোজ আমার একটা ফিচার। তো লগিং পেজ করার জন্য আমি কি করব? আমি হচ্ছে ডেভ থেকে একটা ব্রাঞ্চ নিব। ডেভ থেকে একটা ব্রাঞ্চ নিয়ে আমি লগিং পেজটা বানাবো। ওই ব্রাঞ্চটার নাম হবে ধরো লগিং পেজ ব্রাঞ্চ 1 সাপোজ। ওই ব্রাঞ্চটা আমি কাজ করব। ওই ব্রাঞ্চটা তারপর আমি কোথায় মার্চ করব? ওই ব্রাঞ্চটাও আমি ডেভে মার্চ করব। হ্যাঁ। তো ডেভে মার্চ করার পর হচ্ছে কি, আমার যে রিলিজ ব্রাঞ্চ, আমার যে প্রোডাকশন, ওটা কোথায় আছে? ওটা মেইন ব্রাঞ্চে আছে। তার মানে হচ্ছে আমার প্রোডাকশনে কোনো সমস্যা হবে না, কারণ আমার যে নতুন কাজটা ওটা কই আছে? ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আছে। তারপর হচ্ছে আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চে টেস্ট করবো। মেইনলি হচ্ছে অনেক সিনারিও, তোমাদের অনেকে কনফিউজ হয়ে যাইতেছে। তো এই ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে এই পুরো জিনিসটা তোমাদের সিম্পল একটা প্রজেক্ট দিয়ে আমি বুঝাবো যে কিভাবে আমাদের ভার্সিটিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে প্রজেক্ট বানানো উচিত, এই ব্রাঞ্চিং স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে। সো এটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট। আজকে হচ্ছে আমরা শিখবো যে গিটহাবের ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি ইউজ করে কিভাবে প্রোডাকশন লেভেলের প্রজেক্ট বানাইতে হয়, এন্ড এগুলো হচ্ছে আমরা সিভিতে ইনক্লুড করতে পারবো। আমি হচ্ছে কারেন্টলি অনেক ছোট একটা সিম্পল প্রজেক্ট দেখাবো, যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি ইউজ করব। এন্ড আমাদের সবার উচিত আমাদের ভার্সিটির প্রজেক্টগুলোতে বা নিজস্ব প্রজেক্টগুলোতে এই স্ট্র্যাটেজি মেনটেন করে প্রজেক্ট বানানো। তাহলে হচ্ছে কি আমরা ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে আমরা সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে নিতে পারবো। সো আমি আমি যথেষ্ট সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করবো। সো যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো ইনকোয়ারি থাকে, আমাকে ডেফিনেটলি লিঙ্ক দিলে নক দিতে পারো। সো লেটস স্টার্ট। আচ্ছা, আমি হইতেছে ফার্স্ট একটা ইয়া বানাবো। একটা ছোট পোর্টফোলিও প্রজেক্ট। সাপোজ সিটি মেকিং নেমে ওটা হইতেছে পোর্টফোলিও প্রজেক্ট হচ্ছে সিম্পল, এটা এনি এক্সাম্পল হতে পারে। দেন হচ্ছে uh, who did one?
তো ফার্স্টে হবে মেইন ব্রাঞ্চ। আচ্ছা, এটা হইতেছে আমার প্রোডাকশন। প্রোডাকশন আচ্ছা, এটার মধ্যে জাস্ট আমি ফাইনাল কাজ রাখবো। এখন হইতেছে, তো আমি এটার মধ্যে কাজ করব না, যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এটার মধ্যে কাজ করব। দেন হইতেছে আমার আসতেছে ডে ব্রাঞ্চ, আমি এখানে মেনলি কাজ করবো। আমি এটার মধ্যে কাজ করবো, এটার মধ্যে কাজ করে আমি ফাইনাল হয়ে গেলে মেনু অ্যাপে আচ্ছা, দেন আমি ডেভের মধ্যেও ফিচার ওয়াইজ ভাগ করব। যেমন এটা সেকশন রাখি, এবং প্রজেক্টস ইচ্ছা প্রজেক্ট, এটা আমার একটা ফিচার ওয়ান প্রজেক্ট, এটা আমার একটা ব্রাঞ্চ হবে। দেন আমার যদি আর একটা ব্রাঞ্চ খুলে হবে এরকম ফিচার টু, দেন হতেছে এটা হবে ফিচার কন্ট্যাক্ট। দেন আমি এরকম ছিল আরো অনেক ব্রাঞ্চ করতে পারি। ফিচার ফোর আর দেন হইতেছে আদার্স, বাট ইদেন তো দেন এখানে সিম্পল এখানে যাবে, দেন এই ব্রাঞ্চে কাজ করব, এই ব্রাঞ্চে কাজ করব। নর্মালি একটা পার্টিকুলার মেইন ব্রাঞ্চে কাজ না করে আমি কোলাবোরেটিভলি 3টা ব্রাঞ্চে কাজ করতে পারি। তো এটা আমার টার্গেট। তো সবার ফার্স্টে আমি একটা রিপোজিটরি খুলি, একটা নাম দিলাম ওয়াও GitHub, প্রজেক্ট বিল প্রো স্টাইল, ফানি না, এখানে জাস্ট আই উইল বিল project in proper style using GitHub and so প্রাইভেট রাখলাম, আর কিছু লাগবে না। স্প্রেড ফাইল খুলে রাখি, GitHub একটু স্পিড মুভ করে। এটা আমার GitHub Pro, এটা আমার মেইন। ওকে, এটা আমার ইয়া ফার্স্ট আমি এটা ক্লোন করি, এটারে বিএস কোড ওপেন করলাম, বিএস কোড ওপেন করলাম, ক্লোন রিপোজিটরি, ক্লোন ডিস্কট ডান, কোডেক্স ফাইল ক্লোন হইতেছে। ওকে, আমার এটা ক্লোন হয়ে গেছে। প্রজেক্ট দিন, ওকে নাইস। আচ্ছা, ফার্স্টে আমি আমার ক্লিয়ারের জন্য আমি ফার্স্টে করব ইনিশিয়াল সেটআপ, ইস্যু ক্রিয়েট করব, মানে এটা আমার বুঝতে সুবিধা হয় যে আমি কেমনে কাজ করব। যেমন আমি ফার্স্টে রাখলাম সেটআপ, রাখলাম আমি এরকম যে সেটআপ বেস স্ট্রাকচার, HTML, CSS, JSS, নেপার, আর এটা আমার এখানে পোর্টফোলিও বা ফ্রন্ট এন্ড ডিজাইনের কিছু শেখানোর আমি ট্রাই করতেছি না, এই জাস্ট এখানে কেমন একটা কাজ করে। তো এখানে আমি ফিচার লিখতে পারি চাইলে, যেরকম ফিচার্স কি থাকবে, যেমন বেসিক HTML,
basic vanilla structure, then হচ্ছে নেবার হেডার হিরো সেকশন প্লেস এটা আমি একটাই শো ক্রিয়েট করবো, এটা আমি আমার অ্যাসাইন করে রাখলাম, যেহেতু আমি একলাই কাজ করতেছি। আর এখানে হইতেছে আমি নিজে আরো এডিট লেভেল করতে পারি। আমি নিজে একটা ইস্যু ক্রিয়েট করলাম যে এটা ফিচার হবে সেট আপ রিলিজ ক্রিয়েট মেনু, আমি আরেকটা লেভেল ক্রিয়েট করলাম ফিচার। আছে, এটা হচ্ছে আমি এটা কি তার নেই সেট আপ ইনিশিয়াল, ওকে দিলাম। টাইপ প্রজেক্ট বাকিগুলো লাগবে না, দেন সেট আপ করলাম। একটা ইস্যু ক্রিয়েট হলো, এর ইস্যুতে চাই এগুলো শুধু হবে। আরো একটা ইস্যু করলাম যে এটা হবে প্রজেক্ট 6। এখানে ডিটেলস লেখা যেতে পারে, আমি এটা ইনক্লুড করলাম। দেন এটা আমি লেভেল সেট করে দিলাম ফিচার, দেন যত কাস্টম ফিচার বানাইছি লেভেল, দেন হচ্ছে এটা পেড করলাম। আরেকটা ইস্যু ক্রিয়েট হওয়ার কথা, এরকম দুইটা হয়েছে। আরেকটা ইস্যু ক্রিয়েট করি, এরকম আমার প্রজেক্টে যত ফিচার থাকতে পারে বা এই ইস্যু থাকতে পারে আমি আগের থেকে প্ল্যান করে নিলাম, আমার জন্য কাজ করতে অনেক ইজি হবে। মানে আমি একটা ফিচার নিলাম কন্ট্যাক্ট সেকশন, তাহলে আমার বুঝতে ইজি হবে যে আমার নেক্সট কি কাজ করা লাগতে পারে বা আমার কোন ব্রাঞ্চ গুলো লাগতে পারে। কন্ট্যাক্ট সেকশন, ওকে। আবার আমি একটা জিনিসও করতে পারি, এখানে যেমন আমি কন্ট্যাক্ট গেলাম, আমি এটা আমার অ্যাসাইন করতে পারি বা অনেকদিন যদি একসাথে কাজ করি তো যে চাইলে অ্যাসাইন করে দিতে পারি নিজেকে। আর এটার আমি লেভেল সেট করে দিলাম, এটাও ফিচার। এমনি লেভেল সেট করলে অ্যাকচুয়ালি বুঝতে ইজি হয় যে এটা মানে কি জিনিসটা, সেরকম আমি দেখাই। মানে বাইরে থেকে দেখে আমি বুঝতে পারতেছি আচ্ছা এটা একটা ফিচার হবে, এটা ইনিশিয়াল সেট হবে, এটা টেস্টিং হতে পারে বা এটা কোনো ইস্যু হতে পারে। তো এরকম আমার ফিচার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো সব আমি আমার প্রজেক্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমি মেইন ব্রাঞ্চে রাখার প্ল্যান করতেছি। তো তার মানে আর কি আমার একটা ডেভ ব্রাঞ্চ লাগবে শুরুতে, আমি যে দেখালাম যে ডেভ ব্রাঞ্চ লাগবে। তো আমার ফার্স্ট সেট আপ কি, এটা আমি এই ইস্যুতে কাজ করব বা এই ফিচারে কাজ করব, ওকে। আমি ওপেন করি, আমি এখন কোন ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চে। তো আমি কি বলছি মেইন ব্রাঞ্চে কাজ করব না, ওই নতুন একটা ব্রাঞ্চ করবো। নতুন গিট চেক আউট দি নিয়ম, এটা হলো নতুন ব্রাঞ্চগুলোর কমান্ড লাইন। দেন আমার ব্রাঞ্চের নাম কি ডেভ করলাম, আর নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা গিটে পুশ করে দিই, গিট পুশ ভিউ অরিজিন ডেভ। এই ব্রাঞ্চ ডিটা পুশ হয়ে গেছে। যদি দেখাই যদি এখানে আসি, এই যে আমার ডেভ ব্রাঞ্চ আছে। তো আমি ডেভ ব্রাঞ্চেও কাজ করব না, আমি কাজ করব কই ফার্স্টে কাজ করব আমি ডেভ ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ পেলাম। তো আমার ফার্স্টের কাজটা কি ছিল, ইস্যু ওয়ানে যাব, আমি এই ফিচারে কাজ করতে চাই, ওকে। আচ্ছা, তো আমি সেম ভাবে একটা ব্রাঞ্চ করলাম, ডি চেক আউট ডি। এই ব্রাঞ্চের নামটা আমি ফলো করবো ইস্যু নামের সাথে মিল রেখাও, তাহলে আমার জন্য ইজি হবে। যেমন সেট আপ বেসিক স্ট্রাকচার, ওকে। তাহলে আমি রাখলাম সেট আপ বেস স্ট্রাকচার, নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা পুশ করে দিই, কি পুশ ইউ অরিজিন সেট আপ বেস স্ট্রাকচার, ডান।
জান আমার ব্রাঞ্চ কিটা কুশ হয়ে গেছে। নাইস। আমি এখন কাজ করি। ফার্স্টে নিউ ফাইল বানাই। নিউ ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওই আমার যেহেতু এটা মেন টার্গেট না শিখা, যে প্রথমে জন্য বানানো শিখে নিছি। এটা কোড কপি করা হলো। এটা আমার পোর্টফোলিও। এটা আমার একটা জেএস ফাইল। এই যদি জেএস ফাইলটা ক্রিয়েট করে ফেলি, নো ফাইল স্পিড ডট জেএসএস, নাকি আপাতত কোনো সেট আপ নেই। আর একটা স্টাইল সিএসএস ফাইল ওপেন না ফেলি, নিউ ফাইল স্টাইল ডট সিএসএস। ওকে, ডান। আমি এটা দেখে কাজ করে গেলেও স্টাইল সিএসএস ওপেন। আমি কোনো ডিজাইনিং করতেছি না, এটা আমার ডিজাইনিং শেখার হয় না। জাস্ট গিটহাবে কেমনে কাজ করে হচ্ছে। ওকে, আমার এই ইস্যুর টার্গেট গুলা পাওয়া গেছে। ভ্যানিলা স্ট্রাকচার হবে, নেভ বা হিরো সেকশন, ডিজাইনিং না, জাস্ট বেসিক কাজ হয়ে গেছে। ব্যাম। তাই না হচ্ছে আমি সেই ওয়েলকাম টু মার্কআপ পোলিও। এবার হচ্ছে আমার এই ফিচার দাম। ওকে, এখন আমি একটা আমার কাজ যেহেতু শেষ, আমি এটারে ইয়া করব, এই কমিট করে দিই। আমি কার আন্ডার থেকে ব্রাঞ্চটা খুলছি, ডেভের থেকে ফিচারটা নিছি। তো আমি একটা ব্রাঞ্চ খুলি। তো আমি হচ্ছে এটা পেলে পুশ করি, পুল রিকোয়েস্ট দেখানো, গিট এড ডট যা আছে সব ধরো তুমি, দেন গিট চেক আউট and which I not love with commit main share আবার commit মেসেজটা তো সেট আপ structure উইপ নিম্বা দেন আমি পুশ করে দিই, পুশ। বাম। এখন যদি আমি হোম পেজে যাই, এই যে একটা এই মেসেজ আসছে যে সেট আপ ব্রেস স্ট্রাকচার হ্যাজ বিন। তো আমি এটাতে যাব, এই যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট দেবো। আর আমি যে দেখতে পারতেছি টোটাল 3টা ব্রাঞ্চ খুঁজছিলাম, 3টা ব্রাঞ্চই আছে। তো আমি এটাতে যাই। আচ্ছা, আমি এই ফিচারটা কোন ব্রাঞ্চে নিয়ে যেতে চাই? আমার ডেভ ব্রাঞ্চে। ডেভ ব্রাঞ্চে হচ্ছে আমি যতক্ষণ ধরে কাজ করতে থাকবো পুরো প্রজেক্টটা ডেভ ব্রাঞ্চে থাকবে। যখন প্রজেক্টটা ডিপ্লয় লেভেল আসবে ওটা মেইন প্রজেক্টে মেইন ব্রাঞ্চ চলে যাবে। তো আমি এখন কি, আমার একটা ফিচার শেষ, এই ফিচারটা আমি কই ঢুকাবো? এটা ঢুকাবো আমি ডেভ ব্রাঞ্চে। তো আমি কি চুজ করবো? এখানে ডেভ, আর এখানে যা আছে তাই। এখানে হচ্ছে যে আমি ইয়া করতে পারবো, আমি হচ্ছে এখানে যদি ডেসক্রিপশন লিখবো যে কি করছি, যেরকম আমি যদি লিখি যে ফার্স্টে যেমন আমি লিখি রিজলভস, এটা কোন ইস্যুটাকে টার্গেট করে, এই যে আমাদের 1 নম্বর ইস্যুটা। তুমি যদি লিখি হ্যাশট্যাগ, এই যে, তাহলে লিঙ্ক আপ হয়ে যাবে, যে ওই ইস্যুতে গেলে বোঝা যাবে যে আচ্ছা এই ইস্যুর কাজটা এই পুল রিকোয়েস্টে হয়ে আছে। দেন আমি যদি জাস্ট ডিটেলস লেখা লাগে যে কি করছি, যেরকম হোয়াট হ্যাভ ডান, স্টেপস টেকেন ইজ দেন হচ্ছে আমি লিখে দেই ভ্যানিলা ভ্যানিলা যে, দেন হচ্ছে আমি ইয়া করব, কাজ করব কিভাবে। দেন আমি কি করছি, জাস্ট নেভবার বানাইছি, সব বেসিক নেভবার বেসিক। দেন শেষ। আমি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করার আগে আমি এখানেও চাইলে আমার যদি কোনো সিনিয়র থাকে আমি ওনারা রিভিউ করার জন্য এখানে বলতে পারি যে ভাই এই কোডটা রিভিউ করে দেন। তো উনি অ্যাপ্রুভ করার পরেই আমি পুল রিকোয়েস্টের কাজ, যেহেতু আমি আপাতত এটা করতেছি না, আমি নিজে বানাইতেছি। বড় কোনো প্রজেক্টে করতে গেলে এখানে কাকে রিভিউ করাইতে চাই কোডটা এটা দেওয়া লাগে। উনি রিভিউ অ্যাপ্রুভ করার পরেই আমি অ্যাকচুয়ালি আমার ব্রাঞ্চটা মানে মার্চ করতে পারবো। আমি যেহেতু করতেছি না, দেন এখানে আমি জাস্ট আমার যে সেট আপ ছিল ওটা অ্যাড করে দিই, স্ট্রাকচার যাতে বোঝা যায়। এটা আমি অ্যাসাইন করে দিলাম নিজেকে, ওর রিকোয়েস্ট ক্রিয়েট করে দিই।
পুল রিকোয়েস্ট থেকে এই যে পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে, একটু যাই পুল রিকোয়েস্টে। ওকে, আমি আপাতত কোনো রিভিউ করতেছি না, যদি কোনো মেন্টর থাকে ডেফিনেটলি এখানে রিভিউ দিলে হয়ে যাবে। দেন হচ্ছে আমি নিজেও চলে রিভিউ করতে পারি যে এখন যেরকম কোনো চেঞ্জেস দরকার কিনা, বা লেখা যেতে পারে যে রিভিউ চেঞ্জেস মেক মোর ডিজাইন, মেক ওয়ার্ক বেটার ডিজাইন কমেন্ট। তো আমি যদি এখন যাই, এই যে এখানে একটা মেসেজ আসবে যে আমি কমেন্ট করছি এখানে মোর বেটার ডিজাইন লাগবে, তো ডাবল ক্লিক করাতে দিবার হয়ে গেছে। তো এরকম আমার সিনিয়র বা আমার কোনো বড় থাকলে বা আমার টিমমেট থাকলে সে এই কোড রিভিউ করতে পারবে যে এই জায়গায় চেঞ্জ দরকার। তো যদি সিনিয়র কোড রিভিউ করে এরকম মেসেজ আসবে, দেন ওই হিসাবে কাজ করে আরেকটা কমিট করে ওটা কাজ করতে হয়। যেহেতু আমার কোনো এখানে সমস্যা নেই, আমি এটাকে মার্চ করতেছি, মার্চ পুল রিকোয়েস্ট করি। এটা কই যাবে? এটা ডেভ ব্রাঞ্চে ঢুকে যাবে পুরো কোডটা। তো আমি যদি দেখাই, এই যে কোডে যাই, এই যে কোডে মেইন ব্রাঞ্চে আসছি, আমার HTML CSS জাভাস্ক্রিপ্ট কিছু নেই, কারণ কি আমি সব ডেভ ব্রাঞ্চে রাখছি। যদি ডেভ ব্রাঞ্চে যাই, এই যে আমার কোডটা, আমার যে নতুন ফিচারটা কই আসছে ডেভ ব্রাঞ্চে। এই যে আমার এই যা যা দরকার সব স্যান্ডিতে আমি আগের জিনিসটা দেখি যে ফিচারটা আছে শেষ। তো এই ফিচারের কাজ আমার শেষ, এই ফিচার আমার লাগতে মানে এই ব্রাঞ্চ আমার লাগতেছে না। আমি পুল রিকোয়েস্টে যাইলাম, বা আমি যদি ইস্যুতে যাই, আমি যদি এই ইস্যুতে যাই, দেন হচ্ছে আমি যাব নিচে যে দেখবো যে এই ইস্যুর কাজটা এই পুল রিকোয়েস্টের সাথে কানেক্টেড, এটার কাজ শেষ, মানে আমি এই ফিচারে কাজ করে ফেলছি। তো এই ইস্যু রেখে কোনো লাভ নেই, জাস্ট ক্লোজ দ্য ইস্যু। আমি যদি এখন ইস্যুতে যাই, আমার একটা ইস্যুর কাজ শেষ, এই যে ক্লোজড ইস্যুতে আছে। তো এমনি আমি স্টেপ বাই স্টেপ প্রজেক্ট করব, মানে তাহলে আমার প্রোডাকশন লেভেল এবং কোম্পানি লেভেলের নলেজটা আগে থেকেই থাকবে, এমনি প্র্যাকটিস করে দিতে পারে। যেমন আমি হচ্ছে নেক্সট আরেকটা জিনিস দেখাই, প্রজেক্ট সেকশনে আমি কাজ করবো ফিচারে। তো ফার্স্টে আমি নিজের অ্যাসাইন করলাম যে আমি এটাতে কাজ করতে চাই না। এখন আমি কোন ব্রাঞ্চে আছি, সেট আপ বেস স্ট্রাকচার। তো আমার এই বেঞ্চে থাকে এখন খুব লাভ নেই, আমার এখন কই যেতে হবে, ডেভ বেঞ্চে যেতে হবে। আমি যদি লিখি আজকে ক্লিয়ার করলাম মেসেজ, গিভ চেক আউট, কই যাবো, ডেভ ব্রাঞ্চে। আমি এখন কই আছি, ডেভ ব্রাঞ্চে। বাট আমি একটা জিনিস খেয়াল করে দেখবো যে ডেভ ব্রাঞ্চে আসার সাথে সাথে আমার সব কোড নাই এখানে। কারণ কি, কারণ আমি এখন লোকালে আছি, ডেভ ব্রাঞ্চের কাছে এই কোডটা নাই এই বেসে। তো জাস্ট আমি এটা আনবো কি দিও, গিট পুল। ডেভ ব্রাঞ্চের লেটেস্ট কোড আমার কাছে এসে পড়ছে, নাইস। তো এখন আমি নতুন ফিচারে কাজ করব। আমি হচ্ছে ডেভ ব্রাঞ্চের থেকে নতুন একটা ব্রাঞ্চ করবো, গিট ব্রাঞ্চ, গিট চেক আউট, দেন হচ্ছে বি করব, ডি দিয়ে আমার নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করা, দেন ব্রাঞ্চের নাম, আমি ব্রাঞ্চের নাম কি দিব, কিচেন পয়েন্ট, ফিচার অন প্রজেক্ট সেকশন। সবসময় ব্রাঞ্চের নামটা ফিচার মানে ওই ইস্যুর সাথে রিলেটেড দিলে ভালো হয়। দেন এটা পুশ করে দিই, গিট পুশ ইউ অরিজিন ওয়ান প্রজেক্ট সেকশন। এটা আমি মানে গিটে পুশ করে দিতেছি আমার ব্রাঞ্চটা। নাইস। এখন আমি একটু কাজ করি ব্রাঞ্চে, যেহেতু প্রজেক্ট বানাইছি। কি কাজ করা যায়, কি কাজ করা যায়, একটু কোডটা বড় হয়ে গেছে। নিচে ফার্স্টে বানাই, প্রজেক্ট সেকশনের কোড বানাই,
প্রজেক্টস আমি জাস্ট কপি করে আনতেছি, এখানে এখানে আমার আসলে বোঝার তেমন কিছু নাই। স্টাইল সিএসএস এ যাই, আমি হচ্ছে জেএসএস respect to the guru ওকে, প্রজেক্ট অ্যাড হয়েছে। আমি ডিজাইনে কাজ করতেছি না আপাতত, জাস্ট ইন্সপেক্ট করুন। প্রজেক্টকে ক্লিক করি, ওই যে প্রজেক্ট সেকশন লরিট নাইস কাজ করতেছি। আমার ফিচার টু ডান। আমি সিএসএস এতে এরকম কাজ করবো, যদিও সিএসএস এ কাজ করা যায়, যেরকম যদি এখানে একটু জিগাই আমরা গিটার কোপালের ইউজ করতে পারি। এই এখানে বিরাম দিলেই give it or professional email using CSS Pro. এখন ওর মতো কাজ করে দেব। CSL বানাইতেছি বানাক। সিস্টেমে আমি টেস্ট করবো। আর কোডটা এখানে নাইস, মোটামুটি বেটার। আমার কাজটা শেখানো না ডেফিনেটলি। দেন হচ্ছে আমার এই ব্রাঞ্চের কাজ শেষ। দেন আমি কি করব, গিট অ্যাড ডট, দেন গিট চেক আউট, গিট চেক আউট না, গিট কমিট, একটু বড় করে দিলে তো বুঝতে সুবিধা হয়। গিট কমিট এন্ড ফিটি লিখলাম ফিচার, দেন প্রজেক্ট সেকশন with UI change, ডান। দেন হচ্ছে আমি এটা গিটে পোস্ট করে দিই। ইঞ্জিনিয়ারিং গিটে যাই, আমি যদি প্রজেক্ট বিল্ড করতে যাই, এখানে একটা মেসেজ আসবে, এই যে আমার এই যে ফিচার ওয়াল প্রজেক্ট, তো আমি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবো এই ব্রাঞ্চের থেকে ডেভ ব্রাঞ্চে। তো সেম এখানে আমি কি চুজ করবো, ডেভ। দেন হচ্ছে আমি লিখবো কি করছিলাম এখানে, এফইটি সেকশন উইথ UI চেঞ্জ। এখানে আমি কি লিখবো, রিজলটস, মানে এটা কোন ফিচারের দিকে যায়। আমি হ্যাশট্যাগ দিয়ে এটা কোন সেকশন, প্রজেক্ট টেক্স, এই যে ফিচার 2 এটা গাইস। আমি এখানে লিখবো স্টেপস টেকেন, একটু ডিসক্রাইব করা লাগে কি কি করছি। প্রজেক্ট সেকশন, দেন হচ্ছে চেঞ্জ দ্য UI, giving it more তো সেম এখানে কারো রিভিউর জন্য চাওয়া যেতে পারে, যেহেতু আমি আপাতত কারো রিভিউ চাইতেছি না। আমার অ্যাসাইন করলাম এটা, এটার লেভেল হবে কি ফিচার। দেন হচ্ছে আমি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে দিই। নাইস, এই আমার পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা কই ক্রিয়েট হয়েছে আমি সবই দেখতে পারবো, যে ডেভ ব্রাঞ্চে যাবে। একটু টাইম নেবে লোডে কি। ততক্ষণে আমরা এদিকে একটু চেঞ্জ করি। আমার এই বেঞ্চ ক্লাব নাই করলো, সে কাও ডেভে চলে যাই। ডেভে কিন্তু আমার নতুন লেটেস্ট করে এখন আসে নাই, আমার একটু ওয়েট করা লাগবে।
এটার জন্য রিফ্রেশ দিই। ওকে, আমার আপাতত যেহেতু কোনো আমি কমেন্ট নাই, আমার কেউ রিভিউ করার নাই, জাস্ট আমি এটাকে আপাতত ডাইরেক্ট পুশ করে দিতেছি, বাট রিভিউ করা ভালো। ওকে, ফিচার 2 ডান। আমি যদি ইস্যুসে যাই, ফার্স্টে আমি ফিচার 2-তে গেলাম, ফিচার 2-তে গিয়ে দেবো ওকে কানেক্টেড, তার মানে এই ফিচার অলরেডি কমপ্লিটেড, ক্লোজ করে দিলাম। ইস্যুতে গেলাম, নাই কেস, ইস্যু রিফ্রেশ, ইস্যুর ফিচার 1ও শেষ। আমি এখন যাই এখানে, মেইন ব্রাঞ্চে স্টিল কোনো ইফেক্ট নাই, মেইন ব্রাঞ্চে আমি কোনো কাজই করতেছি না, আমার সব কাজ হইতেছে ডেভ ব্রাঞ্চে। এই যে ডেভ ব্রাঞ্চে আমার লেটেস্ট কোড আসা পড়ছে, এই যে আমি যাই এখানে দেখতে পারবো কমিটে গিয়া যে আমি ফিচার 2 এর কাজ যে করছি। তো নাইস, আমার ডেভ ব্রাঞ্চে কাজ হতে থাক। তো এখন আমি লাস্ট ফিচার নিয়ে কাজ করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই ফিচারে কাজ করব। তো আমরা হচ্ছে বিস্তে git checkout ট্যাবে আছি, তার মতো ব্রাউজ করে দিই, চেক দিই, এই শুনলাম নিচ্ছে কন্ট্যাক্ট সেকশন দিলাম সিমেকো চেকআউট বি ইন্টারনেট শো। আচ্ছা, ফিট ফিচারে যদি ফিট লেখা ভালো, তাও সেকশন। ওকে, তাহলে তুমি পুশ করে দেবো, পুশ ই নাও পয়সন ঠিক কনভারসেশন প্লেস। এখন আমরা এখানে কিছু কাজ করি, আমি কোপাইলট দিয়ে আগে জেনারেট করে আসবো। আমাদের চেটিনা সল কাছে রেস্টু এখানে সরেবেল মেকে বিউটিফুল কলার সেকশন। আমার কাজ একটু বেশি জানো না, জাস্ট আমি ব্যাস ব্রাঞ্চিং কাজ করে দিচ্ছি। তো তখন তুমি একটু উৎসাহটা দেখুন। ওকে, দেখ তাহলে হচ্ছে প্রসেসটা গেলে NDA precisa os test code es numérico. Nice, তখন বসে সুইট ওয়েট হয়ে গেছে ওকে, নাইস। তার মানে আমার কন্ট্যাক্ট সেকশন ফিচারও ডান। তখন হচ্ছে আমি এটা পোস্ট করে দিই, গিট এড ডট, সবসময় এড ডট দেওয়া ভালো না, তারপর শিখার জন্য লিখছি গিট মেইন availability এটা পাচ্ছেন 1%, বেশ delegate push ko push next কোন হচ্ছে লো পাবো, কষ্টে যাবো বিঠাবে, দেন আমি যাবো ও যে বিল পাবো, দেন হচ্ছে আমি যে পয়সা করছি আমার পুরোটা স্ক্রিপ্ট করবো। ওকে, আচ্ছা এই জিনিসটা অনেক সেন্সিটিভ, এটা খেয়াল রাখবো যে কোন ব্রাঞ্চে নিতেছো। আমি এটা ভুল করছিলাম, ডেবে নিয়ে যেতেছিলাম, মিনি নিয়ে নিতেছিলাম, অবভিয়াসলি আমি ডেবে নিতেছি। ওকে, eliminate the feed to the section. Next, we can have the other word is cluster. It's open section. Okay. Nice. So let's to basics then. Go. Daremo কারো রিভিউ করাতে পেলাম, বুঝে রেসেল করলাম, লেভেল দিলাম ফিচার, বেস্ট
slow. Okay, let's pull to the speak ऐसे টাইম দিয়ে ম্যাচ করতে কই সেটা সবসময় খেয়াল রাখবা যে ডেভ থেকে ডেমে হচ্ছি বা না হলে মেনে চলে গেলে সমস্যা কারণ আমার প্রোডাকশন বাঞ্চ মেইল ওকে কোনো সমস্যা নেই তুমি মার্চ করে দিলে বেজে এভাবে মার্চ করে দিলাম 5 secondo devi শুতেছি su diciamo prese ora adesso lei clearly pericolate lei সেটা ক্রিয়েট করার পর সময় ক্লোজ করে দিলাম আর রিফ্রেশ করাতে ক্লোজ ইস্যু বান ফিরে এবার ওই যে ডিল করতে যাচ্ছি এবার দেখি ওকে এই যে আমার মেইন ব্রাঞ্চে কিন্তু স্টিল কোনো কাজ নেই তুমি কি ডেভে যাও ডেভের মধ্যে আমার সব লেটেস্ট করে পাইছি আমি যদি কমিট দিও এবার দেখি যে পিজা নাইস আচ্ছা মোটামুটি তার মানে আমার এখন প্রজেক্ট শেষ আমি দিয়ে এখন যাই উবি চেক কামো পজামো ডেভে Liebste Person লিপ্সটা ডেভ এখন আমার ডেভে নতুন কোড নাই অবভিয়াসলি এটা আমি মার্চ করলাম গিক কিল আনলাম ডেভ থেকে না আমি রান করে দেখি যে এভরিথিং ইজ গুড Pellet block server is it was good আমার কোনো চেঞ্জেস দরকার নাই আপাতত তার মানে আমার ডেভ ব্রাঞ্চ ইজ ওকে কিন্তু দেখুন মেনে যাই আমার পুরা কোড রেডি আমার প্রজেক্ট ডান এখন আমি পুরো প্রজেক্টে জাস্ট ডেভ ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে নিয়ে এসে পড়বো মানে প্রোডাকশন নিয়ে এসে পড়বো এটা হচ্ছে বেস মেইন ডেভের সব কোড মেইনে আনতেছি এটিটি etc যে project esse botar aqui com pose tanto pus setup done তো মোটামুটি এতটুকু আমার ডিপ্লয়েবল মানে দেখানোর মতো আপাতত নেক্সট ফিচার পর্যন্ত ক্রিয়েট করে নিই এখানে রিভিউ পাওয়া হয় দেন কার অ্যাসাইন করতেছি ওগুলো করা লাগে লুকিয়ে পুল রিকোয়েস্ট করে দিলাম এই যে সবগুলা যাবে এখন যেহেতু এটা প্রোডাকশনে আমি ডেভিড কি কাজ করছিলাম সবকিছু মনে রাখার কোনো দরকার নেই আবার জাস্ট একটা ফাইনাল কমিট করলেই হবে বাট আমি যদি এখন মার্চ পুল রিকোয়েস্ট করি এই সবগুলো আগের কমিট মেসেজগুলো যাবে আমি এটা চাই না এটার জন্য সলিউশন হইতেছে আমি যদি এখানে মার্চ পুল রিকোয়েস্ট করবো না এবার করবো স্কোয়াশ এন্ড মার্চ মানে 6টা কমিট একটা কমিট বানিয়ে আমি মেলে নিতেছি এবার যদি আমি যাই আমার প্রজেক্ট বিল্ড করতে এই যে আমার ফাইনাল প্রজেক্টটা এসে পড়ছে এই যে আমার একটা কমিট জাস্ট আমি যদি কমিটে যাই এনে জাস্ট একটা কমিট কমিটে লেখা আছে যে কি হয়েছে তো ওটা আমার এমনি আমরা প্রজেক্ট করব যে স্টার্টিং এর কোডটা সবগুলো আমরা ডেভে করব ডেভে এনে রাখবো টেস্টিং করবো সব ডান করার পর ওপেন প্রজেক্ট পুরো রেডি বা একটা ইনিশিয়াল স্টেটে যে এটা দেখানো পসিবল এমনি হবে তখন আমরা এটা মেনে আনবো এমনি আমরা কাজ করবো আমরা ব্রাঞ্চগুলোতে যাই করি সবগুলো ব্রাঞ্চ আছে এরকম ভাবে অ্যাকচুয়ালি প্রজেক্ট করা লাগে তাই তো